আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। আপনিও কিন্তু এখন রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টসগুলো পিভিসি অর্ডার করতে পারবেন। যদি আপনাদের রেশন কার্ড ভেঙে যায় কিংবা আপনি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন কিংবা আধার কার্ড এর পাশাপাশি ভোটার কার্ড না পেয়ে থাকেন কিংবা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলেছেন, তাহলে এখন আপনি কিন্তু সহজেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই যে পিভিসি কার্ডগুলো অর্ডার করতে পারবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এছাড়াও আপনারা গুগলে সার্চ করবেন pvcplanet.com লিখে, তাহলে আপনারা কিন্তু পিভিসি প্ল্যানেট এই যে পোর্টালটি হাই কোয়ালিটির পিভিসি কার্ড প্রিন্টিং এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে অর্ডার নাও নামে একটি অপশন রয়েছে, এই অর্ডার নাও ক্লিক করে আপনারা কার্ড অর্ডার করতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন কোন কোন কার্ডগুলো আপনারা অর্ডার করতে পারবেন তা কিন্তু বলা হয়েছে। তো এখানে আপনি রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, শ্রম কার্ড, আভা কার্ড ইত্যাদি কার্ডগুলো আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন। যদি আপনি একটি কার্ড অর্ডার করে থাকেন তাহলে 70 টাকা খরচ পড়বে। যদি 2টি কার্ড অর্ডার করে থাকেন তাহলে প্রতি কার্ড 60 টাকা করে 120 টাকা। যদি আপনি 5টি কার্ড অর্ডার করে থাকেন তাহলে কার্ড প্রতি 55 টাকা করে। যদি আপনি 10টি কার্ড কিংবা তার বেশি অর্ডার করে থাকেন কার্ড প্রতি কিন্তু 50 টাকা করে খরচ পড়বে। আর এখানে আপনাদের কিন্তু ডেলিভারি চার্জ আলাদা করে দিতে হবে না, এখানে কিন্তু ইনক্লুড রয়েছে। তো আপনি আপনার পরিবার কিংবা আপনার প্রত্যেকের একসঙ্গে কার্ড অর্ডার করতে পারবেন পিভিসি কার্ড। যে কার্ড অর্ডার করতে চান এখান থেকে আপনি সেই কার্ডের টাইপ সিলেক্ট করবেন, রেশন কার্ড নাকি ভোটার কার্ড নাকি আধার কার্ড। এরপর সেই কার্ডের মধ্যে আপনাদের নামে বানান কী রয়েছে তা লিখে দেবেন। এরপর আপনি রেশন কার্ডটিকে এখানে আপলোড করে দেবেন, অর্থাৎ এই রেশন কার্ড এটি আপনার ডাউনলোড করে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে। আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনি কীভাবে পিডিএফ ফাইলগুলো অনলাইন ডাউনলোড করবেন। তো এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইলটিকে এই রেশন কার্ড যেটি আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন সেটিকে আপলোড করে দেবেন। যদি আপনি আরও কার্ড অর্ডার করতে চান তাহলে এই যে রয়েছে অ্যাড মোরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি কার্ডের টাইপ সিলেক্ট করে নেবেন। আমরা আরও একটি কার্ড অর্ডার করব ভোটার কার্ড, তাই আমরা ভোটার কার্ড সিলেক্ট করলাম। এরপর সেই ভোটার কার্ডের মধ্যে কী নামের বানান রয়েছে দেখে দেখে আপনি এখানে লিখে দেবেন। একইভাবে আপনি চুজ ফাইলে ক্লিক করে এই ভোটার কার্ড যেটি আপনার অনলাইন থেকে ডাউনলোড করেছেন কিন্তু এখনও বাড়িতে আসেনি সেই যে অনলাইন ফাইলটি পিডিএফ ফাইলটিকে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এবং আপনি যদি আরও কার্ড অর্ডার করতে চান অ্যাড মোরে ক্লিক করে আপনি কার্ড অর্ডার করবেন। আমরা আরও একটি কার্ড অর্ডার করব আধার কার্ড, তাই আধার কার্ড সিলেক্ট করলাম। আধার কার্ড সিলেক্ট করার পর নাম রয়েছে, আধার কার্ডে আমাদের কী নামে বানান রয়েছে তা আমরা লিখে দেবো। তবে আধার কার্ডের ফাইলে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে পিডিএফ ফাইলটি, তাই এখানে পাসওয়ার্ড লেখার কিন্তু অপশন রয়েছে। তো আপনাদের পাসওয়ার্ড হলো কি নামের প্রথম 4টি সংখ্যা ক্যাপিটাল এবং ডেট অফ বার্থ এক কথা যে জন্মের সালটি আপনি লিখে দেবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড যে রয়েছে এই আধার কার্ড যেটি আপনি ডাউনলোড করেছেন সেটিকে আপলোড করে দেবেন। যদি আপনার আরও কার্ড অর্ডার করতে চান অ্যাড মোরে আপনি ক্লিক করবেন। অ্যাড মোরে ক্লিক করে এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করবেন। আমরা ড্রাইভিং লাইসেন্স অর্ডার করব, তাই ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করলাম। অনেক সময় কী হয়ে থাকে আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যায় এবং নাম্বার চলে আসে কিন্তু কার্ড আপনি এখনও পাননি, তো আপনি এখান থেকে খুব সহজেই পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। তো আপনার ড্রাইভিং লাইসেন্স কী নামে বানানো রয়েছে তা লিখে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের পিডিএফ ফাইলটিকে আপলোড করে দেবেন। যদি আপনি ডাউনলোড করতে না পারেন ড্রাইভিং লাইসেন্সের পিডিএফ ফাইলটিকে ওয়ান স্ক্রিন নাম্বার দেখতেই পাচ্ছেন, তাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে দেবে। এর জন্য আপনাদের এক্সট্রা কিছু চার্জ দিতে হতে পারে, সেটা 20 টাকা কিংবা 30 টাকা। তো এরপর হচ্ছে অ্যাড টু কার্ডে আপনি ক্লিক করবেন। যদি আপনি আরও কার্ড অর্ডার করতে চান তো অ্যাড মোডে ক্লিক করে আপনারা আরও কার্ড কিন্তু অর্ডার করতে পারবেন। তো আমরা এই 4টি কার্ডে অর্ডার করব। এরপর হচ্ছে অ্যাড টু কার্ড, এখানে আমরা ক্লিক করব। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি নিচে দেখতেই পাচ্ছেন চেক আউটে আপনি ক্লিক করবেন, কিংবা আপনি দেখে নিতে পারছেন যে কোন কোন কার্ডগুলো আপনি অর্ডার করেছেন এবং কত টাকা টোটাল অ্যামাউন্ট রয়েছে তা শো হবে। এরপর চেক আউটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের ঠিকানা উল্লেখ করতে হবে, কোন ঠিকানায় আপনি আপনার পিভিসি কার্ডগুলো নিতে চাচ্ছেন। প্রথমত রয়েছে নাম, এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেমে আপনাদের পদবি টাইটেল বসিয়ে দেবেন। কোম্পানি নেম যদি না থাকে তো ফাঁকা রাখবেন, অপশনাল রয়েছে। এরপর আমাদের কান্ট্রি ইন্ডিয়া চলে আসবে এখানে। এরপর হচ্ছে রাস্তার নাম, স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, হয়তো আপনি গ্রামের নাম অথবা আপনার পোস্ট অফিসের নাম অথবা আপনার ওয়ার্ড নং যা রয়েছে তা লিখে দেবেন।
এরপরে যে অ্যাপার্টমেন্ট এটা কিন্তু অপশনাল রয়েছে, ফাঁকা রাখবেন। তারপর টাউন বা সিটি, আপনাদের শহরের নাম কী রয়েছে সেই শহরের নাম আপনি এখানে লিখে দেবেন। তো এখানে আপনি আপনার জেলার নাম লিখে দেবেন। তারপর হচ্ছে স্টেট, রাজ্য, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। পিনকোড আপনাদের কী রয়েছে, পিনকোড আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাদের ফোন নাম্বার বসিয়ে দেবেন। এই ফোন নাম্বারে আপনাদের কিন্তু ডেলিভারি বয় কল করবেন। এরপরে ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এই ইমেলে আপনি সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ ঠিকানাটি আপনি সঠিকভাবে উল্লেখ করবেন এবং মোবাইল নাম্বারও সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার, অ্যাড্রেস উল্লেখ করার পর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে, বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর হচ্ছে কিন্তু প্রসেস টু পেমেন্ট, এই প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন। প্রসেস টু পেমেন্টে ক্লিক করতে একটি কিউআর কোড আপনাদের সামনে শো হবে। এরপর আপনি ফোনপে অথবা আপনি গুগল পে কিংবা অ্যামাজন কিংবা পেটিএম যে মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান, এই কিউআর কোডটি আপনি স্ক্যান করে পেমেন্টটি করে দেবেন। যখন আপনাদের পেমেন্ট হয়ে যাবে, নিচে দেখতেই পাচ্ছেন প্রসেস টু নেক্সট রয়েছে, এই প্রসেস টু নেক্সটে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কি করবেন, আপনি যে অনলাইন পেমেন্টটি করলেন সেই পেমেন্টের হিস্ট্রিতে আপনি কিন্তু ট্রানজাকশন আইডি অথবা ইউটিআর নাম অথবা রেফারেন্স আইডি পেয়ে যাবেন। সেই নাম্বারটিকে আপনি লিখে দেবেন। তারপর নিচে রয়েছে কনফার্ম, কনফার্মে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করতে আপনাদের কার্ড কিন্তু অর্ডার হয়ে যাবে। এরপর দেখতেই পাচ্ছেন অর্ডার নাম্বার, এখানে আপনাদের সামনে শো হচ্ছে, যে অর্ডার নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনি যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, দেখতেই পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন। এখন আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, এর জন্য আপনি উপরে দেখতেই পাচ্ছেন ট্র্যাক অর্ডার রয়েছে, এই ট্র্যাক অর্ডারে আপনি ক্লিক করবেন। ট্র্যাক অর্ডারে ক্লিক করে আপনি যে অর্ডার নাম্বারটি পেয়েছেন তা বসিয়ে দিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের কার্ড বর্তমানে কি পর্যায়ে রয়েছে, প্রিন্ট হয়েছে কিনা, পাঠানো হয়েছে কিনা, কোথায় রয়েছে, এভরিথিং বিষয়গুলো আপনারা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন। এছাড়া আপনি হোম পেজে আসার পর এই যে ট্র্যাক অর্ডার রয়েছে এখানেও ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি আপনি পিডিএফ ফাইলগুলোকে কীভাবে ডাউনলোড করবেন, সেই রেশন কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা আধার কার্ড ইত্যাদি কার্ডগুলোকে। ওয়েবসাইটের নিচে আপনি দেখতেই পাচ্ছেন আধার কার্ড ডাউনলোড লিঙ্ক রয়েছে, রেশন কার্ড ডাউনলোড লিঙ্ক রয়েছে। আধার কার্ডে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার এরপর ক্যাপচা কোডে উল্লেখ করে দেবেন। সেই ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর রেশন কার্ড ডাউনলোড করার জন্য রেশন কার্ড ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। আপনাদের পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন কিংবা যা ডাউনলোড করতে চান তার রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা কোডে দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে তা উল্লেখ করবেন। এরপর সার্চে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড চলে আসবে। যার যা ডাউনলোড করতে চান তার পাশে রয়েছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যক্তির পাশে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওটিপি ভেরিফাই হয়ে যেতেই পরবর্তী পেজটি চলে আসবে। এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন নাম্বারের পাশে, এরপর কনফার্মে ক্লিক করবেন। এরপর ইয়েসে আপনি ক্লিক করবেন। যে সমস্ত ব্যক্তি রেশন কার্ড অর্ডার করবেন পিভিসি কার্ড, তাদের ই রেশন কার্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন। কিংবা আপনার ডাউনলোড করে থাকলে তাহলে আপনি অর্ডার করার সময় ফাইলগুলোকে আপলোড করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা জানার থাকে, আপনি দেখতেই পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কল করতে পারেন। এছাড়াও কন্টাক্ট আস যে দেখতেই পাচ্ছেন, এই কন্টাক্ট আসে ক্লিক করতেই আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে অফিসের অ্যাড্রেস এভরিথিং বিষয়ে আপনারা কিন্তু দেখতে পারেন। এবং আমরা যদি ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে থাকি, এখানে এভরিথিং বিষয়ে বলা হয়েছে পিভিসি প্ল্যানেট নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনাদের কার্ডটি কতদিনের মধ্যে ডেলিভারি হবে তা বলা হয়েছে। 5 থেকে 10 দিনের মধ্যে আপনাদের কার্ড কিন্তু ডেলিভারি হয়ে যাবে। এর পাশাপাশি এই যে ওয়েবসাইটটি, এটি কিন্তু কোনো গভর্নমেন্ট পোর্টাল না, এটি একটি কিন্তু প্রাইভেট কোম্পানি পোর্টাল। এর পাশাপাশি এখানে আপনি দেখতে পাবেন পরিষেবার মূল্য কী রয়েছে, এভরিথিং বিষয়গুলো। আরও বিষয়ে জানার জন্য আপনি দেখতেই পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে তাদের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। আর আপনি কিন্তু খুব সহজেই এই পোর্টাল থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি কার্ডগুলোকে অর্ডার করে বাড়িতে আনতে পারবেন, পিভিসি কার্ডগুলো। এবং আপনি কিন্তু যে কোনো কাজে সেই সমস্ত কার্ডগুলোকে ব্যবহার করতে পারবেন।